একদিন বিকেলবেলা মোহন হাঁটতে হাঁটতে সড়কের এক পাশে বসে থাকা এক পথচারীকে দেখে। পথচারী খুব ধনী ব্যক্তি, গাঢ় সুতির কাপড় পরা, হাতে সোনালি ঘড়ি আর খুবই মনোরম হাসি মুখে। পথচারী মোহনকে লক্ষ্য করলেন এবং তার কাছে এসে বললেন, তুমি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছ, তোমার সহায়তার প্রয়োজন। মোহন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওই ব্যক্তি তার হাতে একটি বড় টাকার অঙ্ক দিলেন। মোহন অবাক হয়ে সেই টাকাগুলি হাতে নিয়ে কিছুটা চুপ করে রইলেন। সেই ধনী ব্যক্তি আরও বললেন, ওই টাকা তোমার জীবনে কিছু ভালো পরিবর্তন আনতে সাহায্য করবে, তবে তুমি শুধু নিজে ব্যবহার করো না, বরং কিছু টাকা গরিবদের সাহায্য করে দাও। মোহন কষ্টে থাকা সত্ত্বেও ভাবল, আমি তো নিজেই কষ্টে আছি, ওই টাকাগুলো আমি যদি নিজের জন্য ব্যবহার করি তবে কি হবে। তবে তার হৃদয়ে এক অদৃশ্য শান্তি আসলো। সে ঠিক করলো গরিবদের জন্য কিছু সাহায্য করবে। সে তার সব সঞ্চিত টাকা দিয়ে গ্রামের এক দরিদ্র পরিবারের জন্য চাল, ডাল, তেল আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে গেল। পথে যেতে যেতে সে দেখলো অনেক মানুষ যারা দুঃখে কাঁদছিল, একে অপরকে সাহায্য করার পরিবর্তে পরস্পরকে অস্বীকার করেছিল। মোহন এক একজনকে কিছু না কিছু সাহায্য করতে লাগলো। একজন মায়ের কাছে গিয়েও সে তার শিশুর জন্য দুধ কিনে দিল। কয়েকজন বৃদ্ধার কাছে গিয়ে তার চিকিৎসার জন্য কিছু টাকা দিল। মোহন অনুভব করলো তার এই দানের মাধ্যমে একটা অদ্ভুত শান্তি মিলছে। একসময় সে এক অভিজ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করলো। অভিজ্ঞানী ব্যক্তি মোহনের দানের কাহিনী শুনে তাকে বলল, তুমি এখন যা করছো সেটি সত্যিই মহান। যখন তোমার নিজের প্রয়োজন ছিল তখনও তুমি নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করতে এগিয়ে গেলে। সঠিক পথের অনুসরণে তোমার জীবন বদলে যাবে। দানে শান্তি পাওয়া যায়, আর এই শান্তি চিরস্থায়ী হয়। মোহন বুঝল যে জীবন শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে সে জীবনে কখনো সুখ ও শান্তি পেতে পারে না। তাকে সত্যিকারের সুখী হতে হলে তার হৃদয়ে সহানুভূতি ও দানের শক্তি থাকতে হবে। সে আরও জানল, দানে কোনো অভাব থাকে না, বরং দানে মানুষ প্রকৃত শান্তি লাভ করে। মোহন সেই অভিজ্ঞানী ব্যক্তির কথা মনে রেখে নিজের জীবন কাটাতে লাগলো। সে আর কখনো নিজেকে অসহায় মনে করলো না। মোহন সেই দিন থেকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করতে শুরু করলো এবং গরিবদের সহায়তা করার পথ ধরে তার নিজের সুখের সন্ধান পেল। জীবনের সবচেয়ে বড় শিক্ষা তার কাছে ছিল, যতটুকু নিজে নেবে তার চেয়ে বেশি দেবে। এইভাবে মোহন শিখল যে দান করা শুধু অন্যদের সাহায্য করা নয়, বরং নিজের জীবনে শান্তি ও পরিতৃপ্তি আনা। এটি একটি চিরকালীন শিক্ষা যা আমাদের সকলের জন্যই প্রযোজ্য।